নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। জ্যোতিষবিদ্যা অ্যাস্ট্রো বাংলা ইনসাইটে সবাইকে স্বাগতম। আমরা আমরা প্রতিদিনের মতো আজকের আপনাদের মাঝে নিয়ে এসেছি রাশিফল চক্র। আজকের আমাদের আলোচ্য বিষয় থাকবে 2025 সালের ফেব্রুয়ারি মাসের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য ব্যবসার একটি বিস্তারিত পূর্বাভাস। অর্থাৎ 2025 সালের ফেব্রুয়ারি মাসের তুলা রাশি জাতক জাতিকাদের ব্যবসা কেমন হতে চলেছে তার একটি সার্বিক একটি বিস্তারিত একটি বর্ণনা আপনাদের মাঝে আমি তুলে ধরব। আমাদের আলোচনার ভিতরে থাকবে আজকের নতুন সুযোগ এবং প্রকল্প, আর্থিক অবস্থা, গ্রাহক এবং বাজার, কর্মীদের ব্যবস্থাপনা, শিক্ষা ও সৃজনশীলতা, গ্রহগত প্রভাব, চ্যালেঞ্জ এবং সতর্কতা এবং সার্বিক বিষয়ে একটি জ্যোতিষীয় একটি পরামর্শ থাকবে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আমরা আমাদের মূল ভিডিও চলে যাই। ভিডিও যাওয়ার আগে আপনাদের মাঝে আমি অবগতির জন্য বলছি যে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা আমাদের মূল আলোচ্য বিষয়ে চলে যাই। কি বলা যাচ্ছে? বলা যাচ্ছে বলা যাচ্ছে 2025 সালের ফেব্রুয়ারি মাস তুলা রাশি জাতকদের জন্য ব্যবসার ক্ষেত্রে নতুন সম্ভাবনা এবং উন্নতির সময়। শুক্র গ্রহ দ্বারা প্রভাবিত তুলা রাশির ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভারসাম্য ও কৌশলের প্রতীক। এই মাসে গ্রহগত প্রভাব আপনাকে সঠিক পথে চালিত করবে, বিশেষত আর্থিক পরিকল্পনা এবং বিনিয়োগের ক্ষেত্রে। তো চলুন বন্ধুরা, আমাদের ভিডিওতে আমরা সার্বিক বিষয় নিয়ে একটি পর্যালোচনা করি। কি বলা হচ্ছে? নতুন প্রকল্প, না সরি বন্ধুরা, নতুন সুযোগ এবং প্রকল্প বলা যাচ্ছে। হুম, বলা যাচ্ছে নতুন সুযোগ এবং বলা যাচ্ছে নতুন ব্যবসা শুরু করার সুযোগ। নতুন সুযোগ এবং প্রকল্পের ভিতরে আমরা প্রথমে আসি। নতুন ব্যবসা শুরু করার সুযোগ বলা যাচ্ছে ফেব্রুয়ারি মাস নতুন ব্যবসা শুরু করার জন্য উপযুক্ত সময়। আপনি যদি নিজের উদ্যোগ নিয়ে কাজ করতে চান তবে এটি একটি সঠিক সময় হতে পারে। বিদেশি বাজারের প্রসার কেমন হতে চলেছে বলা যাচ্ছে। ও যারা ব্যবসায়িক কার্যক্রম বিদেশের বাজারে প্রসারিত করতে চান তাদের জন্য এই মাসটি যথাসম্ভব শুভ বলে বিবেচনা করা যাচ্ছে। বিশেষত রপ্তানি, আমদানি এবং আহ, বিদেশে অংশীদারিত্বে সাফল্য লাভের প্রবল সম্ভাবনা রয়েছে এই মাসে। উদ্ভাবনী প্রকল্প অর্থাৎ সৃজনশীল ও উদ্ভাবনী প্রকল্পে বিনিয়োগ করলে তা ভালো ফলাফল দিতে পারবে। ও প্রযুক্তি বা ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবসা বাড়ানোর চিন্তা করলে এটি একটি ওই কার্যকর ভূমিকা বলে গণ্য করা হবে বন্ধুরা। সুতরাং আমরা আমাদের এই যে নতুন সুযোগ এবং প্রকল্প নিয়ে আমরা একটু বিস্তারিত একটি বর্ণনা করলাম। এবার আসি আমরা আর্থিক অবস্থা, অর্থাৎ 2025 সালের তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক অবস্থা কেমন হতে চলেছে আমরা সে বিষয়ে আপনাদের মাঝে ওই ওই যে তুলে ধরবো। তা বন্ধুরা, আগে থেকেই বলে নেওয়া ভালো যে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। এবার আসি বন্ধুরা আর্থিক অবস্থা। আর্থিক অবস্থার ভিতরে আমরা প্রথমে আলোচনা করব লাভ এবং আয় বৃদ্ধি। অর্থাৎ 2025 সালে ওই ফেব্রুয়ারি মাসে তুলা রাশি জাতক জাতিকাদের লাভ এবং আয় বৃদ্ধি কতটুকু সম্ভব হচ্ছে সে বিষয়ে আমরা আপনাদের মাঝে তুলে ধরবো। বলা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে আপনার ব্যবসা থেকে আর্থিক প্রবাহ বৃদ্ধি পাবে। আগের বিনিয়োগগুলো লাভজনক হতে পারে। বিনিয়োগের সুযোগ কতটুকু যুক্ত এ মাসে আপনাদের বলা যাচ্ছে দীর্ঘমেয়াদী লাভের জন্য রিয়েল অ্যাসেট বা নতুন স্টার্ট অ্যাপে বিনিয়োগ করুন। তবে বিনিয়োগের আগে সঠিক পর্যালোচনা এবং বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি বলে দেখা যাচ্ছে বন্ধুরা। না হলে আপনারা ঝুঁকির ভিতরে পড়তে পারেন। ঋণ এবং অর্থ সাহায্য ব্যবসায় সম্প্রসারণের জন্য ব্যাংক ঋণ বা অর্থ সাহায্য পেতে পারেন। এটি আপনার পরিকল্পনাকে বাস্তবায়ন করতে সাহায্য করবে। এবার আসি বন্ধুরা গ্রাহক বাজার গ্রাহক এবং উম, গ্রাহক এবং বাজার কেমন হতে চলেছে সে বিষয়ে আপনাদের মাঝে এবার আলোচনা করব। বলা যাচ্ছে গ্রাহকদের গ্রাহকদের সন্তুষ্ট রাখার জন্য সেবার মান উন্নত করুন। প্রমোশন বা বিশেষ অফার চালু করলে তা নতুন গ্রাহক আকর্ষণ করবে। বাজার গবেষণা কেমন হতে ওই যে ওই যে বাজার গবেষণা কেমন হতে চলেছে? প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে নতুন প্রবণতা ও চাহিদা বোঝা গুরুত্বপূর্ণ। বাজারে
মানে বাজার বিশ্লেষণ এবং নতুন পণ্য বা সেবা চালু করার পরিকল্পনা করুন। কর্মীদের ব্যবস্থাপনা, অর্থাৎ কর্মীদের আপনি কিভাবে ব্যবস্থাপনা করবেন, কিভাবে পরিচালনা করবেন সে বিষয়ে এবার আমি আপনাদের কাছে মানে আলোকপাত করছি। বলা যাচ্ছে দলের সাথে বোঝাপড়া। কর্মীদের ব্যবস্থাপনার ভিতরে প্রথম আসি দলের সাথে বোঝাপড়া। বলা যাচ্ছে কর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। দলের ক্ষমতা বা দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করুন। এবার আসি নতুন বিনিয়োগ। নতুন বিনিয়োগে কি আছে? নতুন বিনিয়োগে আছে, নতুন বিনিয়োগে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা করতে পারেন। দক্ষ ও অভিজ্ঞ কর্মী আপনার ব্যবসা সাফল্যের চাবিকাঠি হতে পারে। এবার আসি এই যে গ্রহগত প্রভাব, অর্থাৎ গ্রহগত প্রভাব কেমন ভাবে ওই যে পড়তে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে। প্রথমে আমি আসি আপনাদের মাঝে শুক্র গ্রহ নিয়ে। বলা যাচ্ছে শুক্র গ্রহের প্রভাব ব্যবসায় সৌভাগ্য, কৌশল এবং আয় বৃদ্ধি করবে। শনি গ্রহের প্রভাব কি করবে? শনি গ্রহ আপনাকে ধৈর্য ধরে পরিকল্পনা করতে সাহায্য করবে, এটি দীর্ঘমেয়াদী প্রকল্পের সফলতা নিশ্চিত করবে। বৃহস্পতি গ্রহ কি বলছে? বৃহস্পতি গ্রহ বলছে ওই বৃহস্পতির প্রভাব আর্থিক স্থিতিশীলতা এবং সামাজিক মর্যাদা বৃদ্ধিতে সাহায্য করবে। এটি নতুন অংশীদারিত্ব এবং এবং চুক্তিতে শুভ প্রভাব ফেলবে। চ্যালেঞ্জ এবং সতর্কতা, অর্থাৎ চ্যালেঞ্জ এবং সতর্কতা ওই কতটুকু জরুরি এ মাসে আপনাদের। বলা যাচ্ছে বাজেট ব্যবস্থাপনা, অর্থাৎ চ্যালেঞ্জ ও সতর্কতার ভিতরে আমি আপনাদের মাঝে প্রথমে তুলে ধরবো বাজেট ব্যবস্থাপনা নিয়ে। অপ্রয়োজনীয় খরচ অপ্রয়োজনীয় খরচ সরি বন্ধুরা, অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখুন। আইনি বিষয় আ- আইনি বিষয় কি বলা যাচ্ছে এ মাসে আপনাদের? চুক্তি স্বাক্ষরের আগে আইনি নথি ভালোভাবে যাচাই করুন। যে কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে সতর্ক থাকুন। প্রতিযোগিতা, অর্থাৎ প্রতিযোগিতার বাজারে টিকে থাকার জন্য সৃজনশীল এবং উদ্ভাবনী হতে হবে বন্ধুরা, না হলে আপনারা সমস্যার ভিতরে পড়তে পারেন। এজন্য 2025 সালের ফেব্রুয়ারি মাসে ওই তুলা রাশি জাতক জাতিকাদের ব্যবসা কিছুটা ভালো ও কিছুটা মন্থরভাব দেখা দিচ্ছে। এ বিষয়ে আমার সার্বিক পরামর্শ হবে, বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পেশাদার পরামর্শ নিন, অর্থাৎ যারা পেশাদার ব্যবসায়ী তাদের পরামর্শ দিন। গ্রাহকের সন্তুষ্টি এবং বাজার চাহিদার উপর ফোকাস করুন। প্রযুক্তি ব্যবহার করে আপনার ব্যবসাকে আরো আধুনিক করুন। সো বন্ধুরা, ওই যে পরিশেষে আমরা বলতে পারি 2025 সালের ফেব্রুয়ারি মাসে 2025 সালে ফেব্রুয়ারি মাস তুলা রাশি জাতক জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে এক সম্ভাবনার সময়। সঠিক পরিকল্পনা, কৌশল এবং পরিশ্রমের মাধ্যমে এই সময়টিকে সাফল্যে পরিণত করা সম্ভব। নতুন উদ্যোগ, অংশীদারিত্ব এবং বিনিয়োগের জন্য এই মাসটি অত্যন্ত শুভ। সঠিক পথে এগিয়ে যান এবং আপনার ব্যবসার লক্ষ্য পূরণ করুন। সো বন্ধুরা, ধন্যবাদ আমার ভিডিওর সাথে থাকার জন্য। আজকের হয়তোবা আমি ভিডিওটা আপনাদের মাঝে ভালোভাবে উপস্থাপন করতে পারিনি আনুষঙ্গিক পারিপার্শ্বিক সমস্যার কারণে। সো বন্ধুরা, যদি ভিডিওটা দেখে আপনাদের যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতে কেউ ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভিডিওর সাথে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, থ্যাংক ইউ সবাইকে। আশা করি সবাই ভালো থাকবেন। ওই পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত নমস্কার বন্ধুরা।